হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে এই ভ্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ভ্লগটা শুরুই করলাম একদম গাছের ফুলের কুঁড়ি দেখিয়ে। জুঁই ফুলে অনেকগুলো কুঁড়ি এসছে, বেশ সুন্দর সুন্দর কুঁড়ি এসছে, বেশ ভালো লাগছে গাছটা দেখতে এখন। প্রায় বললাম না, আগে একদিন দুটো ফুটেছিল, এবারে অনেকগুলো এসছে। আর তার সাথে দেখেছো কত নয়নতারাও ফুটেছে। এই গাছগুলো কিন্তু নয়নতারার বীজ থেকে হয়েছে, আমি কিন্তু কোনো গাছ বসাইনি। একটাই আমার মেন গাছ ছিল, তো সেই গাছটাতে এই যে এইটা হচ্ছে মেন গাছ ছিল আমার, যেটা আমি কেটে ফেলেছি। এখন কাটার পরেও আবার ছোট ছোট ডাল উঠেছে। এইখানে এই গাছে বীজ হয়েছিল, ফলের মতো ছোট ছোট বীজ হয়েছিল, একদম দেখতে হচ্ছে ওই কালো কালো তিলের মতো। তো সেইগুলোই মাটির মধ্যে ছড়াতে আবার কত গাছ উঠে গেছে। আমার বেশিরভাগ গাছই কিন্তু এরম বীজ থেকেই হয়। এই গাছটাও দেখেছো বীজের থেকেই উঠেছে। এটা হচ্ছে অপরাজিতা ফুল, সেখানে দেখো দুটো কুঁড়িও এসে গেছে। আমার বেশিরভাগই আমি এইভাবে বীজ দিয়ে দিয়েই বসিয়ে দিই। তো এই হচ্ছে আজকে আমার সকালের ভিডিও শুরু করা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলতে থাকো আর আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। এখানে বিছানাপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, যেহেতু শ্রিয়ান ঘুম থেকে উঠে পড়েছে। আর শ্রিয়ানের হাতে যেটা দেখছো, ওটা শ্রিয়ানের স্কুল থেকে দিয়েছে। এগুলো কিন্তু সব সিঙ্গেল সিঙ্গেল, ও এটাকে সাজিয়েছে। তবে খুব সুন্দর রকেট বানিয়েছিল, যেটাও এখন আর খুলে ফেলেছে, খুলে সব পুরো একদম লম্বা একটার সাথে একটা লাগিয়ে দিয়েছে। কিন্তু রকেট বানিয়েছিল, যদি আবার বানায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। পুরোটাই কিন্তু নিজে বানিয়েছে, আমরা কিন্তু ওকে একদম কিচ্ছু দেখাইনি। তারপরে সোহম চা নিয়ে চলে এসছে, আমরা চা খাচ্ছি। আর শ্রিয়ান ওটা দিয়ে আরেকটা জিনিস বানিয়েছে, দেখেছো? বোট বানিয়ে দিয়েছে এবার। এবার ওটাকে বোটের মতো নিজেই বানাচ্ছে, বানিয়ে যে বোট বানিয়ে ঘরে ঢুকছে। এটা ওকে ওই যেদিন স্কুলে পিটিএম ছিল শনিবার দিন, তো সেদিন ওকে এগুলো দিয়েছে, আর সমস্ত বইও রিটার্ন করেছে। তো চলে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ বাদে। তো প্রথমেই শুরুটা করেছিলাম আজকে ব্যাক ক্যামেরা দিয়ে, এতক্ষণে তোমাদের সামনে আসলাম ফ্রন্ট ক্যামেরায়। তো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করার পালা। আজ হচ্ছে সানডে, আজকে তো একটু মানে অলস টাইম কাটানোর সময়। তো যাই হোক, এখানে তো ম্যাগি হয়ে গেছে, ম্যাগিটা সোহম যেরকম করে সোহমই বানিয়েছে, আমি শ্রিয়ানকে ম্যাগি খাওয়াচ্ছিলাম। তো এইদিকে সোহম আমাদের ম্যাগিটা বানিয়ে নিয়েছে। তো এখন ব্রেকফাস্ট করব। আর আজকে তো চিকেন হবেই। তো আজকে চিকেন হবে, আর আজকে হবে পরোটা। তো সোম বলে আজকে চিকেনটা পরোটা দিয়েই খাবে, আজকে আর ভাত খাবে না। তো আজকে দেশি মুরগি আছে, তো একটু বেশ সুন্দর করে একটু ভালো করে করতে হবে। তো শ্রিয়ান ভাত দিয়ে খাবে, শ্রিয়ান পরোটা খাবে না। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার মাংসের জন্য সব কিছু কেটে কুটে রেডি করতে হবে। আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কাটতে হবে। চলো চলে আসলাম এবার রান্নাঘরে। এখানে পেঁয়াজগুলোকে দেখো লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুই কেটে নিলাম। তো আজকে তোমাদের একটা টিপস দিই রসুনের খোসা ছাড়ানো নিয়ে। অনেক সময় দেখবে রসুনের খোসা ছাড়াতে গেলে রসুনের খোসা কিছুতেই ছাড়াতে চায় না, দেখবে রসুনের গায়ে একদম লেগে থাকে। তো রসুনটাকে যদি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দাও না, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যদি ছোলো, দেখবে পুরো খোসা একদম গা থেকে উঠে চলে আসছে। আমারও রসুনটা এই অবস্থায় ছিল, কিছুতেই ছাড়াতে পারছিলাম না। তো তারপর আমি আগের দিন রেখে দিয়েছিলাম, একটা একটা করে রাখি। আগের দিন রেখে পরের দিন বার করলাম, দেখলাম সুন্দর খোসাগুলো কি সুন্দর উঠে উঠে চলে আসছে, একটাও গায়ে লেগে নেই। অনেকে জলে ভিজিয়েও ছাড়ায়, তবে জলে ভেজালে কী হয় বলো তো, ওই খোসাগুলো না আবার হাতের মধ্যে লেগে যায়। তার জন্য ডিপ ফ্রিজে যদি রেখে খোসা ছাড়াও, দেখবে বেশ সুন্দর খোসা একদম গা থেকে উঠে চলে আসবে। এখানে শ্রিয়ানের মাংস বসিয়ে দিচ্ছি কুকারে। এখানে মাংসের আলু ভাজা হচ্ছে, ওখানে মাংস আছে, এখানে পেঁয়াজ, এখানে আদা রসুন থেতো করে নিয়েছি, আর এখানে টমেটোও কাটা হয়ে গেছে। তো সমস্ত কিছু হয়ে গেছে, এখানে আলুও ভাজা হয়ে গেছে, আলু তুলে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজটাও ভাজা বসিয়ে দিয়েছি। তো মাংস দেখো মশলা দিয়ে কষানো প্রায় হয়ে চলে এসছে। এবার এর মধ্যে জল দেব, জল দিয়ে এই ভেজে রাখা আলুগুলোকেও এর মধ্যে
দিয়ে দেবো, ব্যাস তাহলে আমার মাংস হয়ে যাবে। আর এখানে সেই ক্লেগুলো দিয়ে যে খেলে না, সেগুলো দেখো শুকিয়ে না শোলার মতো হয়ে গেছে। তো শ্রিয়ান এগুলোকে গুঁড়ো গুঁড়ো করেছে, তো আমি এগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো মাংস এখানে নামিয়ে রেখে দিয়েছি। মাংস যা আছে আজ আর কাল দুদিন হয়ে যাবে আমাদের, তো ওই জন্য দুভাগে রেখে দিয়েছি, এটা এখনের, এটা রাত্রের, আর এটা কালকের জন্য। আর এখানে শ্রিয়ানের মাংস আছে এখন দুপুরের, আর এটা শ্রিয়ানের রাত্রে। আর এখানে আটা মাখা আছে, এটা দিয়ে পরোটা করব। আর এটা শ্রিয়ানের ভাত এখানে। তো এখন শ্রিয়ানকে খাওয়াতে বসবো, শ্রিয়ানকে খাইয়ে উঠে গ্যাসটা সেই জায়গাগুলো সমস্ত পরিষ্কার করে তারপরে পরোটা বানাবো। তো আগে শ্রিয়ানকে খাইয়ে নিই। তো এখানে স্যালাড কাটা হয়ে গেছে, শসা, পেঁয়াজ আর হচ্ছে লেবু। আর টমেটোটা আজকে শেষ হয়ে গেছে, তাই টমেটোটা দিতে পারিনি। যাচ্ছি। আর এখানে দেখো পরোটা বেলছি, আর পরোটা ভাজছি, এখানে বেলছি আর ভাজছি। ব্যাস পরোটা হয়ে গেলেই খেতে বসে যাব। তো পরোটাও আমার হয়ে গেছে, তো চলো এইবারে খাবার পালা। ভীষণ খিদে পেয়ে গেছে, তো এই পরোটা আর চিকেন আর স্যালাডটা সোহম নিয়ে চলে গেছে টেবিলে। তো এবারে খেয়ে নিই আমরা। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, শ্রিয়ানও ঘুমিয়ে পড়েছে। এখন আমাদের বিশাল বড় একটা কাজ আছে, তবে এটা আজকেই হবে না, আমাদের 2-3 দিন লাগবে এটাকে পুরো সেট করতে। তবে এখন থেকেই স্টার্ট করে দেবো, কী বলো তো? চলো দেখাই তোমাদের কি আমাদের এখন বড় কাজ আছে 2-3 দিনের জন্য। চলো দেখতে থাকো, একটা সারপ্রাইজ। শ্রিয়ানকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো শ্রিয়ান এখানে ঘুমাচ্ছে, আর এদিকে দেখেছো সোম একের পর এক জামা বার করছে। কেন জামা বার করছে এবারে দেখতে থাকো। শ্রিয়ানকে ঘুমানোটা সব থেকে বড় কাজ ছিল, ও জেগে থাকলে এই কাজটা আমরা করতে পারতাম না। তো এই যে আমাদের লাগেজ কিন্তু বেরিয়ে গেছে। তো এই বড়টা আমার, মাঝেরটা শ্রিয়ানের, আর এই ব্লুটা হচ্ছে সোহমের। তো তিনজনের তিনটে লাগেজ, এবার আমাদের জামা কাপড় গোছানোর পালা। তো বলো তো আমরা কোথায় যাচ্ছি? তোমরা গেস করো। এখন তো শ্রিয়ানের স্কুল শেষ হয়ে গেছে, তো এইবার আমাদের একটু বেরোনোর সময় হয়ে গেছে, তো আমরা এবার বেরিয়ে পড়ব। তো কোথায় যাচ্ছি যদি তোমরা গেস করতে থাকো। তো এখন আগে সোহমের জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তো সোহম খুব একটা জামা কাপড় গোছায় না, জামা কাপড় আমি গুছাই, একমাত্র ও সাইটে গেলে তবেই ও ওর জামা কাপড় গোছায়, নাহলে কোথাও গেলে ও সঙ্গ দেবে, বসে বসে সঙ্গ দেবে, কথা বলবে, কিন্তু গোছাবো আমি। তো এবার সোহমেরটা মোটামুটি ডান, প্রায় বলতে পারো 90% ডান সোহমের। সোহমের 10% আর বাকি রয়েছে। এবার হচ্ছে শ্রিহানের তো জামার শেষই নেই, কোন জামা নেব কোন জামা নেব না, খালি সেই চিন্তাই করে যাচ্ছে। তো যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে সব জামা কাপড় নিয়ে নিলাম, যে যে কটা লাগবে লাগবে, বাকি আবার নিয়ে চলে আসব। তো শ্রিয়ানেরও একদম ডান। সোহম দেখে নিচ্ছে কতটা ভারী হয়েছে, তবে আমাদের কোনো লাগেজই ভারী হয়নি, একদম হালকা হালকা রয়েছে। তবে ওদের দুজনের থেকে মনে হচ্ছে আমার জামাটাই একটু বেশি হয়ে গেছে। তোমরা দেখে বলো তো যে সত্যি আমার জামাটা বেশি হয়েছে কি না। তো এতদিন ধরে টুকটাক যে শপিংগুলো করছিলাম, বুঝতে পেরেছো তো কেন? এই ঘুরতে যাওয়ার জন্যে টুকটাক কয়েকটা জামা আমি কিনছিলাম। তো সোহমকে দিয়েছি আমার জামাগুলোর ট্যাগ কাটার জন্য, তো সোহম ওখানে আমার ট্যাগগুলো কেটে দিচ্ছে, আর সোহমেরগুলো আমি কেটে গুছিয়ে দিয়েছি। তো কি দেখে কি মনে হচ্ছে আমারই জামাটা একটু বেশি হয়ে গেছে না? এখনও কিন্তু আমার জামা বাকি রয়েছে, এখনও কিন্তু পুরোটা আমার হয়নি, তাতেই দেখো এতগুলো হয়ে গেছে। তবে সুটকেস কিন্তু ভারী নয়, সুটকেস কিন্তু অনেকটাই খালি রয়েছে, এখনও জুতো গোছানো বাকি আছে। তো শ্রিয়ানের একটা প্যান্ট ঢোকাতে ভুলে গেছিলাম, এই যে ট্যাগটা কেটে আবার শ্রিয়ানের প্যান্টটা ঢুকিয়ে দিলাম, শ্রিয়ানেরও এখনও টুকটাক কিছু ঢুকবে। তো ব্যাস আমাদের লাগেজ কিন্তু একদম রেডি। তবে এখনই আমরা যাচ্ছি না, আমাদের হাতে এখনও 3-4 দিন সময় আছে, 3-4 দিন পর আমরা বেরোবো। তো আমাদের লাগেজ মোটামুটি গোছানো স্টার্ট করলাম। তো সন্ধেবেলায় সোহম চলে গেছে পুজো দিতে, সোহম পুজো দিচ্ছে, আমি আর পুজো দিতে পারলাম না, তো তাই সোহমই পুজো দিয়ে দিচ্ছে, সন্ধ্যের পুজো, আর একটু কর্পূরও জ্বালিয়ে দিল। আর তারপরে সোহম একটু কফি বানাচ্ছে, সন্ধেবেলায় একটু কফি না খেলে হয়। তো আমি আর সোহম একটু কফি খাবো, আর শ্রিয়ান খাচ্ছে বাদাম চাট। শ্রিয়ানের স্কুলে একটা বন্ধুর জন্মদিন ছিল, তো সেটাতে দিয়েছিল, তো শ্রিয়ান এটাকে রেখে দিয়েছিল, তো 2 দিন হয়েছে, তো এখন সেটাই ও বার করে খাচ্ছে। কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু বলো। তবে হ্যাঁ, এখনও হাতে টাইম আছে, এখনও 3-4 দিন হাতে আমাদের টাইম আছে, তারপরে আমরা যাব। এখনও টুকটাক অনেক কিছু গোছানো বাকি রয়েছে, এগুলো তো সবে জামা কাপড় ঢুকেছে, এখনও জুতো গোছাতে হবে, তারপরে সাজার জিনিস ঢোকাতে হবে, তারপরে টুকটাক মেডিসিন আছে, এগুলো সব নিতে হবে। তো
তো এই হচ্ছে ব্যাপার। তো কিরকম লাগলো তোমরা অবশ্যই জানিও অ্যান্ড গেস করো যে আমরা কোথায় যেতে পারি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিই। শ্রিয়ানকে একটু পড়ালাম, পড়িয়ে এই সবে উঠলাম। উঠে এখন এবার ডিনার করার টাইম হয়ে গেছে। তো ব্যাস ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.